হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো তোমাদের সাথে নিয়ে শুরু করছি আজকে একটা নতুন দিন। তো ব্লগটা লাস্ট অব্দি দেখো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো চলো শুরু করি। এক সপ্তাহ আগে থেকেই মাকে বলছিলাম যে মা তুমি একটু মোমো করো, দোকানের মোমো তো অনেক খেয়েছি, তবে তোমার হাতের মোমো খেতে আমার ভীষণ ইচ্ছা করছে। আর ভেজ আইটেম দিয়ে না মা বেশ ভালো মোমো বানাতে পারে। আমার মা যখন ফার্স্ট মোমো বানিয়েছিল সেটাও বানিয়েছিল সোয়াবিন দিয়ে, এছাড়াও বাঁধাকপি দিয়েও একবার মোমো বানিয়েছিল। আর এখন যে মোমোটা বানাই সেটা হচ্ছে আলু আর ডিমটাকে ভুজিয়া করে সেটা দিয়ে মোমোটা বানাই। তো খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি বাড়ি থেকে দুটো কাজ নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু আমার ব্যাড লাক, অনেকদিন ধরে দেখছিলাম যে সামনের চাকাটাতে হাওয়াটা একটু কমই লাগছিল। তো চাকায় হাওয়া দেওয়ার পর যখন পেছনের চাকায় একটু হাওয়া দিতে নিয়েছে, ব্যাস পাংচার যে হয়ে গেছিলো সেটা তো ফার্স্টে বোঝা যায়নি। হাওয়াটা দিতে গিয়ে তখন ধরা পড়েছে যে পেছনের চাকাও পাংচার হয়ে গেছে। অগত্যা কিছু তো আর করার নেই, তাই জন্য বললাম যে ঠিক আছে তাহলে তুমি এটা সারাতে থাকো, আমি তাহলে খানিকক্ষণ পরে এসে নিয়ে যাবো। তো বাড়িতে এসে এক ফোঁটাও বেকার সময় নষ্ট না করে আমি একবারই স্নান করতে চলে গেছিলাম। আর স্নান ধান করে একেবারে চলে গেছিলাম জেঠুর বাড়িতে। আগের ব্লগে তো শেয়ার করেছিলাম যে জেঠুর বাড়িতে ছিল কালী পুজো, আর নেক্সট দিন ছিল আমাদের লাঞ্চের ইনভিটেশন জেঠুর বাড়িতে। মা বম্মা আর বুনু আগে আগে চলে আসলো, আমার যেতে একটু লেটই হয়ে গেছিল আর খিদেও পেয়ে গেছিল প্রচন্ড। সেই কারণে আমি আর বুনু একসাথেই বসে পড়ি লাঞ্চ করতে। তো আজকে লাঞ্চে ছিল ভাত, ডাল, বেগুনি, পাবদা, কাতলা, চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো আমাদের লাঞ্চ তো কমপ্লিট, আমরা বসে বসে খাবারগুলো হজম করছিলাম আর এখানে বড়রা খেতে বসে পড়েছিল। আমি আর বুনু ভাবছিলাম যে তাহলে আমরা দুজন বসে থেকে কি করব, তাহলে যাই একটু ওপর থেকে ঘুরে আসি। সেইভাবে আমি আর বোন ওপরে আসতেই দেখি যে জেঠু ওকে এখানে ফল খাওয়াচ্ছে। আসলে আমার আর বোনের ওপরে আসার পেছনে একটাই উদ্দেশ্য ছিল এই ডগিটার সাথে একটু খেলা করা। সিরিয়াসলি ডগিটা তো দেখতে ভীষণই কিউট। প্রথম তো ওর সামনেই যেতে পারতাম না, কারণ ও এতটা হেলদি আর এতটা বড়, আমার তো ওকে দেখলেই ভয় লাগতো। কিন্তু এখন অনেকটা নর্মাল হয়েছে ঠিকই, ওকে দেখে বোন যা ভয় পেয়েছে এছাড়া হয়তো এই মোমেন্টটা সারা জীবন মনে রাখবে। আর জেঠুদের বাড়ির ওপরে ড্রয়িং রুমটা না ভীষণ সুন্দর, মানে ওখানে বসে থাকলে না কি করে যে টাইম পাস হয়ে যায় বোঝাই যায় না। সেই কারণে তো আমি, বোন আর জেঠু ওখানে বসেছিলাম আর বারবারই বোনকে বলছিলাম যে যাবি ওখানে, যা তাহলে আর একবার ঘুরিয়ে আয়। আর ও তো ওইদিকে ভয় পাচ্ছিল। ও আর একটা কথা তো তোমাদের বলতেই মনে নেই, আমার বোনেরও না একটা ইউটিউবে চ্যানেল আছে, চ্যানেলটা আমি মেনশন করে দিচ্ছি। আমার বোনের চ্যানেলের নাম হলো কুসুমিতাস ওয়ার্ল্ড। ও খুব সুন্দর ডান্স করে, সাথে আবৃত্তিটাও খুব ভালো করে। তো তোমরা চাইলে চেক করতে পারো। তো ততক্ষণে তো বড়দের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল আর সবাই একটু বসে বসে আড্ডা দিচ্ছিলাম এই আর কি। তারপরে তো ডগিটাকে টাটা বাই বাই করে আমরা ওপর থেকে নেমে যাই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এবার তো বাড়ি যেতে হবে। আর ওইদিকে মা তো অনেকক্ষণ আগে নেমে গিয়ে আমাকে বারবার ডাকছিল। আর এডিট করতে করতে আমি খেয়াল করলাম এখানে ভীষণ পরিমাণে হাসিলাম, না জানি কি ব্যাপার নিয়ে এত আমার হাসি পাচ্ছিল। যাই হোক, বিকালবেলা তো আমি কোনো দিন বাড়ি থাকি না, তো আজকে গেছিলাম একটা ক্যাফেতে। বলো এখনই তো ঘোরার সময়, এরপরে তারপর পড়াশোনা শুরু হয়ে যাবে, তখন তো আর কোনো ক্যাফেতেও যেতে পারবো না, কোনো জায়গায় ঘুরতেও যেতে পারবো না, কিছুই না। তার জন্য এখনই ছুটিয়ে বন্ধু বান্ধবের সাথে ঘুরে নিচ্ছি। তো কোনো ক্যাফেতে যাওয়া মানেই তো সবার আগে চা দিয়ে শুরু করা, আর এই ক্যাফের চাটা না আমার খুব একটা ভালো লাগে না, জানি না কেন, হয়তো অন্য কারোর ভালো লাগতে পারে। এইদিকে আমরা তো পাগলের মতন বসেছিলাম, চায়ের সাথে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন রোলের। চা দিয়েছিল ঠিকই, চিকেন রোল তো আর দেওয়ার কোনো নামই করছিল না। চা খেয়ে হজম হওয়ার আধ ঘন্টা পরে লাস্টে আমরা চিকেন রোলটা পাই, তাও 2-3 বার করে গিয়ে ওদের বলতে হয়েছিল। এই সমস্ত কারণেই না আমার এই ক্যাফেটা অতটা ভালো লাগে না। কিন্তু চিকেন রোলটা কিন্তু খারাপ ছিল না, চিকেন রোলটা ভালোই ছিল, মানে চায়ের থেকে ভালো। তো মাত্র এই দুটো জিনিস অর্ডার দিয়ে তারপরে নিয়ে আসা, আর আমাদের খেতে খেতে হাফ টাইম পার হয়ে গেছিল, তাই জন্য একেবারে বাড়িতে চলে আসি। বাড়িতে এসেও তো অনেক কাজ থাকে, বসে বসে ভিডিও এডিটিংটাই করছিলাম। তারপরে এদিকে মা ডাক দেয়, আজকে আমাদের ডিনারে আছে স্পেশাল বিরিয়ানি। আর এই বিরিয়ানির ব্যাপারে না আমি জানতামই না, হঠাৎ করেই দেখি বাবা বিরিয়ানি নিয়ে এসে হাজির, আর সাথে ছিল মাটন। আসলে
যদি মাটন বা চিকেন দুটোর মধ্যে একটা যদি থাকে তো একবারে না আলু বিরিয়ানিটাই নিয়ে আসি। তো তারপরে তো আমরা 3জন মিলে খেতে বসে পড়ি আর এইভাবে লাঞ্চটা কমপ্লিট করি। আর লাস্টে ছিল গরম গরম রসগোল্লা। তো দ্যাটস এন্ড।